সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পঞ্চম ভিডিও। আমি আপনাদের সাথে আছি রিফাত। আমাদের এই পঞ্চম ভিডিও থেকে আমরা যেটা শেখা শুরু করব সেটা হচ্ছে একটা কমপ্লিট ট্রেনিং সিরিজ। পুরো সিরিজটাই ফ্রি। এটা হচ্ছে ক্লিক ব্যাংকের উপর। তো এই ট্রেনিংটা আমরা 6টা পার্টে বিভক্ত করব। প্রত্যেকটা পার্ট ছোট ছোট ভিডিও আমি করে দিচ্ছি। আগে আমার বড় ভিডিওগুলো যেগুলো ছিল অনেকেই কমপ্লেন করছে ভাইয়া অনেক বড়, ছোট হলে ভালো হয়। তো এই ভিডিওগুলো ছোট করে দিব আর চেষ্টা করবো যতটুকু শর্ট রাখা সম্ভব শর্ট করতে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানালেই হবে অথবা গ্রুপে জানালেই হবে। আচ্ছা, তো প্রথমেই দেখে নিই যে আপনি ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন। তো এটা clickbank.com। এখন আচ্ছা, এখানে আমরা অনেকেই জানি যে ক্লিক ব্যাংকে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ওপেন করা যায় না। ঠিক আছে, এটা না যাওয়ার একটা রিজন হইতেছে যে আপনার এখানে বাংলাদেশ লিস্টেডই নাই, কান্ট্রিতে আপনি বাংলাদেশ পাবেন না। আর যদি আপনি অন্য কান্ট্রি দিয়ে ওপেন করতে চান, এক্সাম্পল ইউএসএ, ইউকে, কানাডা, তো আপনার ওই কান্ট্রির সোশ্যাল সিকিউরিটি নাম্বার যাবে, যেটা আপনাদের কাছে বা আমাদের কাছে নাই। তো এখন আমরা অ্যাকাউন্টের দুইটা ধাপে দেখব। সো একটা হইতেছে আমরা প্রাইমারিলি চেক করব যে একটা ফেক সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে ওপেন করে কাজ করে কেমন হয়। যদি আপনার ক্লিক ব্যাংকের ভালো লাগে বা আপনি যদি ক্লিক ব্যাংক থেকে আসলে ভালো ইনকাম করতে পারেন, এরপরে আপনার একটা অরিজিনাল জেনুইন আপনার ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। সেটা আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার এসএসএন এর বদলে ইআইএন দিয়ে করতে পারবেন। ইআইএন মানে হচ্ছে কোম্পানি আইন হচ্ছে কোম্পানির ইলেকট্রনিক আইডেন্টিফিকেশন নাম্বার। এটা আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারের বদলে ব্যবহার করে ক্লিক ব্যাংকে খোলা যায়। সো তবে এইটা আপনার এই একটা ইউএসএর ইলেকট্রনিক আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়ার জন্য আপনার অ্যারাউন্ড $600 খরচ করতে হবে। সো আমরা এখন প্রথমে প্রাইমারিটা দেখব, কিভাবে আপনার ক্লিক ব্যাংকে ফেক এসএসএন ইউজ করে একটা অ্যাকাউন্ট ওপেন করা যায়, কাজ করা যায়, টাকা তোলা যায়। যদি আপনার আর্নিংস যদি এমন হয় যে প্রত্যেক মাসে আপনি $600 বা $1000 বেশি আপনি আর্ন করতে পারতেছেন, তখন আপনি যদি আমাকে নক করেন আমি আপনাকে দেখা দেব রিয়েল অ্যাকাউন্টটা কীভাবে করবেন কোম্পানি ইআইএন এর থ্রুতে। তো আমরা সাইন আপ করি। কান্ট্রি আপনার দেখবেন যে বাংলাদেশ নাই, তো আমি এখানে যেটা ইউজ করবো ইউনাইটেড স্টেটস। আইপি চেঞ্জ করার কোনো দরকার নেই, বাংলাদেশ আইপি দিয়ে করা যায়। রিয়েল নেমগুলো ইউজ করব। আচ্ছা, এখানে আমি একটা সাইট ইউজ করব। আপনার যেহেতু আমার ইউএসএ ইনফরমেশন দরকার, অ্যাড্রেস, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তো একটা সাইট আছে, সাইটের নাম হচ্ছে fakenamegenerator.com। তো আমি একটা কথা অবশ্যই বলবো যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লিক ব্যাংকের টার্মসের সাথে মিলে না। আপনি এইভাবে অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনি একটা কোম্পানি আইডেন্টিফিকেশন নাম্বার নেন, আপনার ইউএসএ একটা এলএলসি কোম্পানি ওপেন করে নেন, $600 মধ্যে খরচ যাবে। তারপর আপনি কিন্তু অরিজিনাল অ্যাকচুয়াল জেনুইন আপনার ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন ওটা দিয়ে। এখন এক্সাম্পল আমি জাস্ট এখান থেকে একটা এই অ্যাড্রেসটা নিই, এই অ্যাড্রেসটা ইউজ করে আমি অ্যাকাউন্ট ওপেন করি। এখানে ফোন নাম্বারের বিষয়টা আপনি চাইলে আপনার যদি স্কাইপি নাম্বার থাকে, স্কাইপিতে নাম্বার কিনতে পাওয়া যায়, আপনি চাইলে এটা দিতে পারেন। আমি এখানে আমার একটা ইমেল আছে স্প্যাম, ওটা ইউজ করি আপাতত। এটা আপনার নিকনেম। এই নিকনেমটা আপনার অ্যাকচুয়ালি ইউজার আইডি হবে। আমি আগে যখন পিকচারের ভিডিও করেছি সেখানেও বলছি যে নিকনেম বা ইউজার আইডিটা অবশ্যই আপনি আপনার নিজের নাম দিবেন না, মানুষ যেন বুঝতে না পারে, ইউনিক কিছু দেবেন, কোনো কোড দিবেন যেটা দিলে মানুষ আপনার মনে করে যে না এটা ইউআরএলই একটা অংশ। আমি চেষ্টা করি এটা পাওয়ার। ডিসকাউন্ট 25, এটা নাই, 25।
এগুলা মানুষ নিয়েই রাখছে না। আচ্ছা, এটা পাওয়া গেছে বাটনটা। আচ্ছা, এখানে আপনার পাসওয়ার্ড আমার যেটা হচ্ছে আমি আপনার আপাতত দিই টেস্ট 1 2 3 4। পে নেমটা দিবেন আপনার পেওনিয়ারের অ্যাকাউন্টে যেই নাম সেটা দেবেন, কারণ আমরা এখান থেকে পেমেন্ট করবো পেওনিয়ারে। এখানে আপনি এরপর এখানে অবশ্যই আপনি অ্যাফিলিয়েট দিবেন, দিবেন না আপনি একটু এক্সপিরিয়েন্স দিবেন বা যেটা সত্যি সেটা দিতে পারেন। আচ্ছা, এটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এখানে আপনার এই যে আপনি এখানে যে ইনফরমেশনগুলো সিলেক্ট করবেন, আপনি কিভাবে মার্কেট করেন, এগুলো কিন্তু ভেন্ডররা অনেক সময় অ্যাক্সেস পায়। তো ওরা যদি দেখে যে আপনি স্প্যাম করতেছেন বা এখানে যদি এই মেথডগুলো পছন্দ না হয়, অনেক সময় দেখা যায় যে সেল ওরা ভয়েড করে দেয়। এক্সাম্পল, ওদের যদি মনে হয় যে এই সেলটা জেনুইন না, লিগাল না, ওরা কিন্তু সেল রিফান্ড করে দেবে আপনার। তা আমি এখানে যেটা দিই বা সাজেস্ট করছি, আপনার পেইড সার্চ দিবেন, ইমেল মার্কেটিং দিবেন, পেইড মিডিয়া অ্যাডস দিবেন, কন্টেন্ট মার্কেটিং, এই কটা দিলেই হয়, আর এগুলোর দরকার নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং না দেওয়াটাই ভালো। অর্গানিক এসইও দিতে পারেন। ইংলিশ, আপনার যতজন ট্রাফিক প্রত্যেক মাসে আপনি টানতে পারেন, এক্সাম্পল দিনে যদি প্রত্যেকদিন যদি 100 টানতে পারেন তাহলে আপনার 1000 প্লাস। আপনি যত ডলার জাস্ট এক্সপেক্ট করেন, এটা অ্যাকচুয়ালি সার্ভে, এটা আপনার যেভাবে ফিল করেন সমস্যা নেই, কিন্তু এটার পরে একটা লং টার্ম এফেক্ট হইতে পারে, কারণ ওরা এই সার্ভের রেজাল্ট বেসিসে অ্যাকাউন্টগুলো ক্লাসিফাই করে। আপনি যে নিশে কাজ করতে চান, আমি অবশ্যই এখান থেকে বিজনেস অ্যান্ড ইনভেস্টিং, মার্কেটিং, আপনি যেটা যেভাবে কাজ করেন আপনি দিয়ে দেবেন। এখানে অন্যগুলো না, আপনি এখানে দিলে অন্যগুলো না দিলেও কোনো সমস্যা নেই, আপনি কাজটাই করতে পারবেন, জাস্ট সার্ভে। আর আরেকটা বিষয়, ক্লিক ব্যাংক আপনার একাধিক অ্যাকাউন্ট ওপেন করা যায় এক নামে, কোনো অসুবিধা নেই। আপনি একসাথে অ্যাকাউন্টও আপনি ইউজ করতে পারেন এক নামে, এক পেমেন্ট ডিটেইলে, এটা কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, তো ফার্স্টে আমরা একটু ইমেলটা ভেরিফাই করে নিই। তো আচ্ছা, ইমেল ভেরিফিকেশনের পরে যেটা আপনি করবেন প্রথম কাজ, সেটা হচ্ছে আপনার সেটিংসে গেলে আপনি এখান থেকে আপনার ট্যাক্স আইডি, এই আইডিটা ছাড়া আপনার অ্যাকাউন্ট ইউজ করা যায় না। এখন এইখানে আসলে অ্যাকচুয়ালি সবাই আটকে যায়, এখানে কী করবে, হ্যাঁ, সো সিম্পলি এখান থেকে আপনার একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিয়ে বসায় দেন, কোনো অসুবিধা হবে না। fakemgenera.com এসএসএন এক্সাম্পল, এটা আমি নিলাম। লাস্টের 4টা দেখছেন এক্স দেওয়া, লাস্টের 4টা আমি আমার ইচ্ছে মতো দিয়ে দিই। ওকে, এই ট্যাক্স আইডি নিয়ে নিচ্ছে। এখন এখানে বিষয় হইতেছে ফেক নেম জেনারেটরের বেশিরভাগ ট্যাক্স আইডি হচ্ছে অনেক বয়স্ক লোকদের, অনেক বয়স, যারা এক্সাম্পল হয়তো মারা গেছে বা ইউজ করতেছে না। সো দেখা যায় বেশিরভাগ সময়, অর্থাৎ মোট কথা
এগুলো কিন্তু রিয়েল এসএসএন অনেক মানুষদেরই যারা ইউজ করতেছে না, বা ওদের হয়তো ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি ইজিলি ইউজ করতে পারেন। আর এখানে একটা বিষয় আমি বলবো, আপনার এই ফেক এসএসএন ইউজ করা অ্যাকাউন্টে আপনার এক একটা অ্যাকাউন্টে আপনি অবশ্যই মাসে $600 বেশি আর্নিং যেন না যায়। কারণ $600 বেশি যদি যায় তখন কিন্তু আপনারা এই ট্যাক্স আইডির উপর রিটার্ন আসবে এবং ওরা অ্যাকচুয়ালি তখন ভেরিফিকেশনে যাবে, তখন আপনি ধরা খাবেন। সো আপনার এখানে $600 আপনার যদি আর্নিং বেশি থাকে, আপনি 2টা ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেন, আপনার 500 2টা অ্যাকাউন্ট নেন। আপনি যদি আরও বেশি যায় 3টা অ্যাকাউন্ট খুলে নেন। তবে আমি সাজেস্ট করব, যদি আপনার আর্নিংস $500-600 বেশি যায়, তখন আমি যেটা বলছি, আপনার একটা অরিজিনাল অ্যাকাউন্ট খুলবেন এবং এইভাবে আপনার একটা কোম্পানি ইআইএন নিতে হয়, আপনার ইউএস এর অফশোর এলএলসি কোম্পানি। এটা কিভাবে নেবেন, কিভাবে করতে হয় আমাকে নক করলে আমি সব বলে দেব, কিন্তু ওটার জন্য আপনার অ্যাটলিস্ট $600-700 লাগবে। আচ্ছা, তো এখানে দেখেন পেমেন্ট ইনফরমেশন। এখানে একটা কথা আগেই বলে দেই, একটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে অনেকের মধ্যে, যে অনেকেই মনে করে যে প্রথম ক্লিক ব্যাংকের প্রথম পেমেন্টটা চেকে পাঠায়, কোন অ্যাড্রেসে যাবে, আমার তো অ্যাড্রেস নাই। আসলে এটা একদম ভুল আইডিয়া। শুরুতেই আপনি ডিরেক্ট ডিপোজিট পাবেন, ঠিক আছে? আপনার কোনো চেক যাবে না। আপনি উইকলি সিলেক্ট করেন, পেমেন্ট থ্রেশহোল্ড আপনার যেটা ইচ্ছা দেন, যত ডলার আপনার উইকলি উঠাতে চান। আচ্ছা, এখানে আপনার ব্যাংক কান্ট্রি দিবেন ইউনাইটেড স্টেটস, আর এইখানে ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং কোড, এই 3টা আপনি দিবেন হচ্ছে আপনার পেওনিয়ারের অ্যাকাউন্টে যে ইউএস পেমেন্ট সার্ভিস আছে সেইটা। যাদের পেওনিয়ারের ইউএস পেমেন্ট সার্ভিস নাই ওদের জন্য দেখাচ্ছি। যদি গুগলে সার্চ করেন পেওনিয়ার ইউএসপিএস, এই যে পেওনিয়ারের এটা ইউএস পেমেন্ট সার্ভিস। আপনি এখানে ইজিলি আপনার একটা ফ্রি অ্যাকাউন্ট নিতে পারেন। জাস্ট নিউ অ্যাকাউন্ট সাইন আপ করে আপনার অ্যাপ্লাই করলেই হবে, যদি আপনার অলরেডি না থাকে। আর যাদের পিওনিয়ারের ইউএস পেমেন্ট অ্যাকাউন্ট আছে, ওরা সিম্পলি জাস্ট এখানে আপনার পিওনিয়ারের অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনার ইউএস পেমেন্ট ডিটেলে যে আপনার ব্যাংকের নেম যেটা দেখায়, এখানে পসিবলি ব্যাংক অফ আমেরিকা দেখাইতে পারে অথবা ফার্স্ট সেঞ্চুরি দেখাইতে পারে। তো যে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার এখানে বসে জাস্ট সেভ করে দেবেন। সেভ করলে তাইলে আপনার এই আপনার যখন সেল আসবে আপনার উইকলি টাকাটা চলে আসবে। তবে এখানে একটা বিষয় আমি বলে দিই, টাকা আসার বিষয়ে একটা তথ্য। আপনার অন্তত 4টা ডিফারেন্ট ক্রেডিট কার্ড ইউজ করে 4জন মানুষ কেনার পর তখন আপনি ফার্স্ট পেমেন্টটা পাবেন, ঠিক আছে? এই বিষয়টা আপনি নোট করে নেন, যে আপনার ধরুন নতুন ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট, আপনার এখানে 2টা সেল হলো, 2টা সেলে 2জন 2টা ডিফারেন্ট ক্রেডিট কার্ড ইউজ করছে, আপনি কিন্তু ওই 2টার টাকা পাবেন না। আপনার থ্রেশহোল্ডে আসলেও আপনার অন্তত 4টা সেল লাগবে, 4টা সেলে 4জন 4টা ডিফারেন্ট পেমেন্ট মেথড ইউজ করবে। এরপর থেকে আপনার প্রত্যেকটা সেলে, একটা সেল হোক 2টা সেল হোক, প্রত্যেকটা আপনার উইকলি টাকা পেতে থাকবে। তো অ্যাকাউন্ট ওপেন এইভাবেই টাকা আপনার পেমেন্ট আপনি উঠাবেন পেওনিয়ারে এইভাবে, আর ট্যাক্স আইডি দিবেন। তো নেক্সট স্টেপ আমরা যেটা দেখবো, যে ক্লিক ব্যাংকের মার্কেট প্লেস সম্পর্কে দেখবো, মার্কেট প্লেসে কীভাবে আমরা কাজ করবো। ধন্যবাদ।